আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কেউ কি আল্লাহকে দেখেছি? বা কেউ কি দাবি করতে পারবে যে তিনি আল্লাহকে দেখেছেন? আমরা জানি আল্লাহ এক অদৃশ্য ও অদেখা সত্তা, যাকে দেখা যায় না। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছিল। আল্লাহ স্বয়ং জিব্রাইলকে পাঠিয়ে বিশেষ বাহনের মাধ্যমে একজন স্পেশাল মানুষকে তার কাছে ডেকে নিয়েছিলেন। ইসলামের ইতিহাসে এটি এক অনন্য অসাধারণ ঘটনা। কোরআনে কারিমের ভাষায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এমন এক সত্তা যিনি তার বন্ধুকে রাতের ভ্রমণের মাধ্যমে নিজের কাছে নিয়ে এসেছেন। কতটা কাছে? কোরআনের ভাষায় ওয়াকাবা কাউসাইনে আও আদনা, তীর এবং ধনুক যতটা কাছাকাছি হয় তার চেয়েও কাছাকাছি। সেই মহিমান্বিত রাত পৃথিবীর তাবৎ মুসলিম বিশেষভাবে স্মরণ করতে চায়, যদিও ইসলামে এ রাতটির আলাদা কোনো তাৎপর্য নেই। কেন ঘটেছিল এই ঘটনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন প্রচণ্ড দুঃখ এবং কষ্টে নিমজ্জিত। কিছুদিন পূর্বেই মারা গেছেন সবচেয়ে কাছের অভিভাবক চাচা আবু তালেব। মৃত্যুবরণ করেছেন জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ এবং প্রিয় সঙ্গিনী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে গিয়েছিলেন তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে। সেখানেও সহ্য করেছেন তাদের কঠোর আচরণ এবং রক্তাক্ত হয়ে ফিরে এসেছেন খালি হাতে। বন্ধুর এমন শোকাহত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক কাছে ডেকে নেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি ঘুমিয়েছিলেন। হঠাৎ বাহন এলো, নবীজিকে জাগিয়ে তোলা হলো এবং তাকে নিয়ে বোরাক ছুটে চলল মসজিদুল আকসার দিকে। ফিলিস্তিন, যেটা পৃথিবীর মুসলমানদের এক প্রাণের নাম। সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে সাথে নিয়ে মসজিদে আকসায় ২ রাকাত নামাজ আদায় করেন এবং সে নামাজের ইমামতিও করেন তিনি। নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চেপে বসেন জিব্রাইলকে সাথে নিয়ে। পাড়ি দিলেন ৭ আসমান এবং পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায়, যেখানে প্রবেশের অনুমতি নেই কোনো ফেরেশতারও। নবীজিকে আল্লাহ ডেকে নিলেন তার একান্ত সান্নিধ্যে এবং প্রদান করলেন মুসলমানদের সাথে আল্লাহ পাকের যোগাযোগের সবচেয়ে ঘনিষ্ঠ মাধ্যম, নামাজের নির্দেশনা। নবীজির জীবদ্দশাতেই আল্লাহ পাকের সাথে এই বিশেষ সাক্ষাৎ প্রমাণ করে আল্লাহ তার সকল বান্দাদের সকল অবস্থা সম্পর্কে সচেতন এবং বান্দাদেরকে তিনি কি পরিমাণ ভালোবাসলে তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি সবসময় তার যখন যা প্রয়োজন তা সরবরাহ করতে প্রস্তুত থাকেন। যেহেতু মেরাজের এ রাতেই আল্লাহ বান্দাদেরকে ৫ ওয়াক্ত নামাজের বিধান নাজিল করেন, তাই প্রতি বছর যখন এই সময়টি আসে তখন নামাজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদেরকে বিশেষভাবে মনে করিয়ে দেয়। সেই সাথে মেরাজের এই ঘটনা আমাদেরকে এটাও মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত অদৃশ্য হলেও সর্বদাই তা আমাদের সাথে উপস্থিত থাকে। জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন, এটাই শেষ নয়, বরং যদি ধৈর্য ধারণ করি তাহলে নবীজির মতোই আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্যও থাকবে বিশেষ পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই ঘটনাটি আমাদেরকে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, নামাজের গুরুত্ব এবং জীবনের প্রতি অসীম ধৈর্যশীল থাকার অনুপম শিক্ষা দেয়। মেরাজের এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় আত্মবিশ্বাস অর্জনের এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার। আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ পাকের সেই অমোঘ ঘোষণা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইসলামী শরীয়তে মেরাজের রাতটি বিশেষভাবে উদযাপনের জন্য কোনো বিধান না থাকলেও মেরাজের এই ঘটনাটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা যেন কিছুতেই আল্লাহর পথ থেকে বিচ্যুত না হই এবং কোনোভাবেই আমাদের জীবনে হতাশা ও ডিপ্রেশনকে প্রশ্রয় না দিই। আল্লাহ আমাদের সহায় হন। মেরাজের এই ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের পাথেয় হিসেবে সঙ্গী হোক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।